যে জায়গাটা কেটেছিল ওই জায়গাটা কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না, একটু দাগ পর্যন্ত ছিল না। আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী আমার বলে, মা গো, ওই দুইজন আল্লাহর ফেরেশতা এসেছিল, আমার কাল পরিষ্কার করে গিয়েছে, এতে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা না। হালিমা বলল, বেটারে, তোমাকে আর তাইফে রাখা যাবে না, চলো চলো তোমাকে তোমার মায়ের কাছে মক্কায় রাইখা আসি, কেননা তোমার যদি কিছু হয়ে যায় আমি হালিমা, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। দেরি নয়, দেরি নয়, চলো চলো আজকে তোমাকে রেখে আসবো। আমার নবীকে বাড়ি নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পরে গোসল বানিয়ে দিলেন, চোখে সুরমা লাগায় দিলেন, পাঞ্জাবি পরায় দিয়া আমার নবীজির আগলখানা ধরিয়া মরুভূমি মরুভূমি যেন চলতে আরম্ভ করলেন। এবার গুটি গুটি পায়ে যখন কিছু দূরে গেলেন, যাওয়ার পরে হালিমা বলতেছে, গো মুহাম্মদ, আজকে বাবলা গাছের নিচে আমি একটু আরাম করে দিই, তুমি আমার পাশে বসে একটু আরাম করে নাও, একটু আরাম করার পরে আবার মক্কার দিকে রওনা হয়ে যাব। নবী আমার বলে, মা তোমার যদি আরামের প্রয়োজন হয় তুমি আরাম করো, তোমার পাশে আমি বসবো। আমার হালিমা আপনার বাবলা গাছের নিচে বসে বসে চোখটাকে বন্ধ করে আরাম করতেছে। হঠাৎ করে যেন ঘুম চলে এসেছে। নবী আমার দাঁড়ায়, পেছনে তাকায়, সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, মরুভূমি আর মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, মানুষ না। একটা জায়গায় লক্ষ্য করে দেখছে যেন একটা পাকা দিয়ে তো ঘর তৈরি করা আছে। আমার নবী যে চিন্তা করে, আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে দেখতে যায়, কারণ মানুষ নাই, ঘর নাই, বাড়ি না, আর এই জায়গায় একটা ঘর দেখা যায় না, জানি কি আছে। আমার নবী যে গুটি গুটি পায়ে গেলেন, যাওয়ার পরে ওই ঘরের দরওয়াজায় যেমনই হাত দিয়েছে অমনি বাবা ঘরের দরওয়াজা অটোমেটিক খুলে গেছে, যেমনই অটোমেটিক খুলে যাওয়া, আর ওই ঘরের মধ্য থেকে বড় বড় মূর্তি পূজা আমার নবীর পায়ের তলে পড়েছে। সঙ্গে সঙ্গে পুরোহিত পূজারি বার হয়ে আসা আমার নবীজির হাতখানা ধরেছে, বলে, বাচ্চা আজকে তুমি মূর্তি কেন ভেঙেছ? আমার নবী বলে, শোনো গো, আমার বয়স 5 বছর 7 মাস, আমার বয়স নইলে 6 বছর, আজকে আমি এত বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি? পুরোহিত বলল, শোনো রে, এই জায়গায় তুমি ছাড়া কেউ নাই, আজকে তুমি ভাঙতে পারবে না, তুমি বাচ্চা ছেলে আমি হয়তো বুঝলাম, কিন্তু গ্রামগঞ্জ শহর থেকে যখন মানুষ আসবে আমাকে যখন প্রশ্ন করবে আমি কাকে দেখাবো, কি জবাব দেব? অতএব তুমি ভাঙো আর না ভাঙো, তুমি যত দরওয়াজা খুলেছ অতএব দোষী তোমাকে আমি বানাবো। আমার নবীজিকে ঘরের মধ্যে বন্দী করে দিলেন। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আরাম করতে করতে ঘুম যেন ভেঙে গেছে। ডান দিকে তাকায় নবী নাই, বাম দিকে তাকায় নবী নাই, সামনে দেখে নবী না, পিছনে দেখে নবী নাই। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আমার সন্তান কোথায় গেল, এই মরুভূমিতে কোথায় খুঁজবো? হালিমা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার গোটে গোটে পায়ে হালিমা যেন ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে পুরোহিতকে ডাক দেয়া বলে, ও পুরোহিত শোনো রে, আজকে এই জায়গা একটা বাচ্চা ছেলেকে তুমি কি দেখেছ? বলে, একটা বাচ্চা ছেলেকে আমি দেখেছি, তবে বাচ্চাটা মূর্তি পূজা ভেঙেছে। হালিমা বলতেছে, আমার বাচ্চা তো মূর্তি ভাঙবে না, তবে ওই বাচ্চাটার চেহারাকে একবার দেখা যাবে। বলে, বেশ, কেন দেখা যাবে না? দরওয়াজাটা যেমনই খুলে দিয়েছে হালিমা দেখতেছে ওই বাচ্চা আর কেউ না, ওই বাচ্চাটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকে জড়ায় ধরে নিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কি এই মূর্তি ভেঙেছ? নবী আমার বললেন, না গো মা, না। আমার হালিমা বলতেছে, পুরোহিত আমার নবী যখন বলে দিয়েছেন না, তখন সে মূর্তি ভাঙে না, কারণ 6 বছর তাইফে বসবাস করলো, লালন পালন হইল, আজকে জীবনে নবী একটা মিথ্যা কথা বলে না, এই জন্য তাইফবাসীরা আল আমিন আখ্যায়িত করেছে। আরে পুরোহিত, আমার নবী আজকে কেন কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর একটা কথা মিথ্যা, এই কথা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না, কালকেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুরোহিত বলল, হালিমা
তোমার সন্তান মিথ্যা বলুক আর সত্য বলুক, আজকে তোমার সন্তানকে ছাড়া যাবে না। হালিমা বলতেছে পুরোহিত, আজকে এই বাচ্চাকে যদি না ছাড়ো, আমি মক্কা নগরে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলল, কি নাম বললা? বলে আব্দুল মুত্তালিব। বলে আব্দুল মুত্তালিব কি এর দাদার নাম? বলে হ্যাঁ। বলে তবে কি বাচ্চার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে তবে কি এর মায়ের নাম আমিনা? বলে হ্যাঁ। বলে তবে কি এর বাপের নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর নানার নাম কি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার নবীজির পা ধরে পড়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে। আজকে আপনার সম্পর্কে ওই তাওরাত ইনজিল জুবুরে আমি পড়েছিলাম, আপনি এই জায়গায় আসবেন, আপনাকে দেখে মূর্তি পূজাগুলো ভেঙে আপনার পায়ের তলে পড়ে যাবে, আর আমি এইটা দেখা আপনার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী গো, আপনাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কালেমা খানি আমাকে পড়ায় আনেন। অনেক মানুষ আছে বাবা যারা বলে 40 বছরে নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছিল, নবী 40 বছরে নবী হয়েছিল, নবী 40 বছর ইসলাম ধর্ম প্রচার করেছিল। না না না, আমার নবী যখন জগতের মধ্যে এসেছিলেন, যেই সময় জগতে এসেছিলেন, সেই সময় উম্মাত উম্মাতির জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি যখন জগতের মধ্যে আগমন করেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চুপ করে আছে। ওই আপনার পুরোহিত বলছে, হুজুর গো, আপনি জানেন, আমি জানি এখন আপনি কালেমার দাওয়াত দেন না, কিন্তু নবী গো, আপনি যেই সময় কালেমার দাওয়াত দিবেন, ওই সময় আমি হয়তো বেঁচে থাকবো না, ওই সময় আমি হয়তো ইন্তেকাল করব। নবী গো, আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না। নবী গো, আমি আপনার হাতে হাত দিয়া কালমা পড়ে মুমিন হয়ে মারা যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানা যেন পড়ায়া নিলেন। আর কালেমা খানে পড়ায়া নেওয়ার পরে আমার নবীকে যেন ছেড়ে দিলেন, আমার নবী যেন দ্বন্দ্ব ঈমান হইলে। আর ওই পুরোহিত আমার নবীকে বললেন, নবী গো, আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে, আপনার যদি কোনোদিন দরকার হয় আমাকে, শুধুমাত্র একবার ডাক দেবেন, আমি আপনার কালেমা যখন পড়ে নিয়েছি, আমার জীবনটা আপনাকে সঁপে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা সে জানতো পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আজকে আপনার ভাই আপনাকে ভালোবাসে, আপনাকে বড় যত্ন করে। আজকে ওই ভাইয়ের এক কাঠা জমি যদি ভাগে বুঝায় না দেন, কালকে খুঁট বেড়ে নিয়ে বের হবে। আপনার বোনকে যদি আপনি ভাগ বুঝায় না দেন, আপনার বাড়িতে আর আসবে না, ভাই বলে ডাকবে না। সন্তানকে কত যত্ন করে লালন পালন করলেন, ওই সন্তানকে যদি টাকা পয়সা বাড়ি গাড়ি না দিতে পারেন, ওই সন্তান আপনাকে বলবে, জন্ম দিয়েছ আমার জন্য কিছুই করলা না। ওতে বোঝা গেল পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া ভালোবাসা না। আর পৃথিবীর মধ্যে মানুষকে ভালোবাসবে, কালকে মারা যাবে, 40-এর গোস্ত খায়া ভুলে যাবে, কিন্তু এমন একজন আছে গো, যাকে ভালোবাসলে জগতেও মঙ্গল হবে, পর জগতেও মঙ্গল হবে। তাকে ভালোবাসলে সঙ্গ করে নিয়ে জান্নাতে যাবে। সে আর কেউ নয়, সে হলো আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই,
নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না জোরে বলেন সুবহানাল্লাহ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আর কাউসারের পানি দেবেন কাউসারের পানি দেবেন শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো আল্লাহুম্মা সাল্লাল্লাহু জোরে জোরে মহব্বতে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মোহাম্মদ আর দেরি নয় নবী গো জলদি করে চলো মক্কায় তোমার মায়ের কাছে রেখে দিয়া আমাকে আবার পুনরায় তাইফে আসতে হবে কারণ পায়ের আমার রাত্রি হয়ে গেলে বন জঙ্গলের পশুরা আক্রমণ করে দেবে আমার নবীকে লইয়া মক্কা নগরে প্রবেশ করলে মক্কা নগরে প্রবেশ করার পরে আমার আমিনাকে বলতেছে আমিনা আজকে তোমার সন্তানকে তুমি বুঝে নাও আমিনা আজকে তোমার সন্তানকে তোমাকে তোমার কোলে উঠে দিয়ে গেলাম আমিনা বলল ও হালিমা শোনো রে আজকে তুমি আমার সন্তানকে দিয়ে গেছো যা কিন্তু তোমার যদি কোনোদিন প্রয়োজন হয় তোমার যদি কোনোদিন দরকার হয় তুমি আমার সন্তানকে নিয়ে যাও দেখে যাও তাতে কোনো অসুবিধা না হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে রেখে দিয়া যখন তাইফের দিকে রওনা হয়ে গেলে একবার আমার নবীজির দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় কারণ একটা সন্তানকে যখন কোলে পিঠে করে মানুষ করে লালন পালন করা যায় ওই সন্তানকে সহজে ভোলা যায় না ওই প্রিয় মানুষটাকে সহজে ভোলা যায় না আরে আমার বাবা যে ভাইরা ভালোবাসা অন্তরে হয় মুখে ভালোবাসা হয় না মুখে ভালোবাসা হয় বাবা এখনকার ছেলেরা বললেন স্ত্রীকে বলছে আই লাভ ইউ এখন স্ত্রী বলছে আই লাভ ইউ টু আবার ঘুরিয়ে বলছে আই লাভ ইউ আনলিমিটেড যে তা আই লাভ ইউ শব্দটা কি মহব্বত ভালোবাসা যে ওটা একটা শব্দ আমি তোমাকে ভালোবাসি শব্দ একটা কিন্তু মহব্বতটা তো অন্তর থেকে আসে তাই না বাবা মহব্বত অন্তর থেকে আসে এখনকার বর্তমানে 99% ভালোবাসা এমনই যে ভালোবাসা যখন মানে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কথা বুঝলেন না এখন বর্তমানে এই পরিস্থিতি ভালোবাসি ভালোবাসি এই কথা আমরা সবাই বলি কিন্তু অন্তরে কয়জনে বাসি জি আগের বাপেরা মায়েদেরকে জানো মনি সোনা টিয়া তারপরে হিরে এই কথা বলতো না বলতো জি বলতো না কিন্তু এখন কত সুন্দর কথা আদরের কথা হ্যাঁ জানো বলো সোনামণি বলছে না কিন্তু অন্তরে নাই মুখেই শুধু মধু হ্যাঁ অন্তরে নাই বলবেন কেমন করে কারণ অন্তরে যদি মহব্বত থাকে তো পরকীয়া হবে 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 না বোঝা যায় যে আগে বাপেদের মুখে সোনামণি জানু টিয়া এসব কথা ছিল না কিন্তু মহব্বত ছিল আর এখন বর্তমানে সোনামণি টিয়া জানু কথা হয়েছে কিন্তু অন্তরে মহব্বত নাই আগে মহব্বত ছিল তাই পরকীয়া কম ছিল আর এখন মহব্বত আপনার কম তাই পরকীয়া বেশি কথা বুঝতে পারলেন না বাবা তাই পরকীয়া বেশি তাই মহব্বত যদি করতে হয় অন্তর থেকে মহব্বত করতে হবে শুধু মুখেই করলে হবে না মুখে মহব্বত করে এটা দেখলে বোঝা যায় অন্তরে নাই একজনের বিবি মারা গেছে
পরের দিন যায় তার বিবির কবরে হাওয়া করছে। এখন লোকে বলছে আহারে ওর স্ত্রীকে কত ভালোবাসে যে কবরে হাওয়া করছে। যাওয়ার পরে বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, কারণ কবরে হাওয়া করে এই হাওয়া কবরে পৌঁছাবে না, ভালো কাজ করলে এমনি আল্লাহ কবরে হাওয়া দিবে, বাড়ি আসেন। তো বলছে না বাড়ি যাবো না, তোরা যা, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দে। তো বলছে চাচা চাচিকে এত ভালোবাসেন? তো ও আবার চোখ দেখে বলছে এই ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন বলেছিল, ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তা আমি দেখছি যে কবরে যদি হাওয়া না করি তো কবর তাড়াতাড়ি শুকাবে না, এই জন্য কবরে হাওয়া করছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বাবা ও হাওয়া করছে স্বার্থে, কিন্তু মানুষ মনে করছে মহব্বতে, নাকি বলে? তো এইরকম আমাদের বর্তমানে ভালোবাসা হয়েছে এরকম, আমরা যেইভাবে সোনা মণি জানু টিয়া পাখি বলি তো মনে করে যে খুব ভালোবাসে, কিন্তু অন্তরে বাবা মহব্বত নাই। দেখবেন আপনার স্ত্রী যখন আপনাকে ফোন করবে, মানে এখন বেশিরভাগই যখন দেখবেন নিজের স্ত্রী ফোন করে যে দেখি স্বামী তো অফিসে গেল, কাজে গেল, কি অবস্থায় গেল, কি বিষয়ে গেল, ফোন করে হ্যালো কোথায় গো, তখন এই আমি এখনই বাড়ি থেকে বাইরে হয়ে আনা, তুই এখনই ফোন করছে, ফোন রাখ কাজ আছে এখন পরে করিস ফোন। আর যখন পরের স্ত্রী ফোন করে তখন খুব ভালো লাগে, হ্যাঁ জানো বলো কাজ করছো? আরে না না মোটরসাইকেল চালাচ্ছি, অসুবিধা নেই বলো। জি মানে পরের স্ত্রী ফোন করলে ভালো লাগে আর নিজের স্ত্রী ফোন করলে খারাপ লাগে। এক কথায় বোঝা গেল যে মহব্বত শুধু আমাদের মুখে, অন্তরে নাই। তবে বাবা সবাই না, এখনো পর্যন্ত স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, এখনো পর্যন্ত চালাকি নাই। আর যদিও একাটুক চালাকি বাকি ছিল, তো এই লক্ষ্মী ভান্ডার যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে কিছু স্বামীর তো জীবন বরবাদ হয়ে গেছে। জি এই লক্ষ্মী ভান্ডারে কিন্তু স্বামীর জীবন বরবাদ হয়ে গেছে। কারণ শোনো, জীবনে যা করবে করো, কিন্তু আমার লক্ষ্মী ভান্ডারের টাকায় 1 টাকা যেন না সরে। কথা বুঝলেন না? 1টা টাকা যেন না সরে। আজকে এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাই আমার মা বোনেরাও স্বামীর সঙ্গে চালাকি করছে। জি তো স্বামীর সঙ্গে যে চালাকি করে, তো এই বিবি কোনোদিন ছাড় পাবে? পাবে জি? পাবে না। কেমন চালাকি দেখেন, বিবি রান্না করছে, শফিকের ভিডিও দেখছে, শফিকের ভিডিও দেখে না এমন কোনো মা আমার নাই, এটা আমার মনে হয় না। জি হ্যাঁ, তো শফিকের ভিডিও দেখতে দেখতে রান্না করছে, এদিকে ভাত কিন্তু পুড়ে গেছে। এখন চিন্তা করছে যে আমার স্বামীকে যদি খাইতে দিই আর এই পুরো গন্ধ পায় যদি আমাকে মারে তো কি করব? ভাত গেলে ফেলেও দিতে পারছি না আর সাহস করে দিতেও পারছি না। তো ও চিন্তা ভাবনা করে যে যা হবে হবে, ভাত দিয়ে দেবো। এখন ভাতের মাড় পাশিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে। হ্যাঁ খেতে বসে বলছে, হ্যাঁ গো রহিমার মা, ভাত গেলে পুরা পুরা গন্ধ করছে কেন? তো এখন রহিমার মা বলছে যে তুমি মূর্খ তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছ? বলে দৌলতাবাদে কত খাইলাম। তো বলে তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলো। এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার কষ্ট করে বানাইছে তান্দুরি ভাত, আর না খাইলে কি হয়? বিবি স্বামী চুপচাপ খাই ফেললো। এ মা, স্বামীকে ঠগাইলে তোমাকে একদিন ঠকতে হবে, কারণ যে যেমন কর্ম করবে সে তার তেমন ফল পাবে না। পাবে না? কেউ কারোর সঙ্গে চালাকি করে আজও পর্যন্ত পরিত্রাণ পেয়েছে? আচ্ছা আপনি জীবনে পাপ করবেন, আপনি মনে করছেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন তো দেখছে। সে কে? ইনশাআল্লাহ সে দেখছে। আপনি মনে করছেন আমি পাপ করেই যাচ্ছি, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একদিন পাপে আপনাকে যেই দিন ঘিরে ফেলবে সেই দিন বাড়ানোর আর রাস্তা পাবেন না। সেই দিন হয় আপনাকে হাতে দড়ি নিতে হবে, না হলে বিষের শিশি নিতে হবে, না হয় আপনার জীবনটা জাহান্নামের চাইতো আপনার খারাপ হয়ে যাবে। অতএব মা, আমার বোন এবং ভাইদের বলি, পাপ কারো বাপ নয়। অতএব পাপ করতে যেও না, কারণ তুমি মনে করছো চুপাইতে লুকাইতে ভাবে পাপ করছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। এমন একটা সময় চলে আসবে যেই দিন তুমি পস্তায়াও, তুমি পার পাবে না। আল্লাহ সাগীরা এবং কাবিরা গুনাহ থেকে যেন আমাদের বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার ঝুমঝুমকে নবীর শানে মহব্বতের দিল থেকে, অন্তর থেকে একবার আওয়াজ দিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যে ভাড়া
আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজিকে রেখে গেল, আমার নবীজি মা আমিনার কাছে থেকে গেল। রাত্রি অতিবাহিত হয়ে গেল। রাত্রি অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকাল যখন হইল, সকালবেলা আমার নবীজি পাড়া প্রতিবেশীর সঙ্গে খেলাধুলা করার জন্য বার হলো। এবার বার হওয়ার পরে সব বাচ্চারা যেন খেলাধুলা করে, সঙ্গে আমার নবীজি খেলাধুলা করে। যখন সন্ধ্যা হইল, বিকাল হইল, সবার আব্বা আসিয়া সকলের বাচ্চাকে যেন কোলে উঠে নিয়ে গেল। কেউ আঙুল ধরে নিয়ে গেল, কেউ কাঁধে উঠে নিয়ে গেল, কেউ আপনার চুম্বন খেয়ে নিয়ে গেল। কিন্তু আমার নবীজি চিন্তা করে, আল্লাহ গো, আজকে সবার আব্বা এসে সকল যুবককে নিয়ে গেল, কিন্তু আমার আব্বা কেন এলো না? আল্লাহ, আজকে কেন আমার আব্বাকে আমি আজকে 6 বছরে দেখলাম না? আমার আব্বা আমার কপালে চুম্বন করলো দেখলাম না, আমার আব্বা আমার গোসল বানায় দিল দেখলাম না। আল্লাহ গো, আমার আব্বা কোথায় আছে, কি করেছে? সবার আব্বা আসে সবাইকে নেওয়ার জন্য, কিন্তু আমার আব্বা কেন আসে না? আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মাকে গিয়ে বলবো, মা গো, আমার আব্বা কোথায় আছে? আজকে আমার মায়ের আঁচলখানা ধরব। আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত মায়ের আঁচল ছাড়ব না। আমার নবীজি গুটি গুটি বাড়ির দিকে গেলে, বাড়িতে যাওয়ার পরে মা যেন আপনার বসে আসা আমিনার আঁচলখানা ধরে আমার নবীজি বলে, মা, আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই, আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমিনা বলল, বেটা, কি এমন কথা, কি এমন প্রশ্ন বলো? আমার দয়ার নবীজি বললেন, মা গো, আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমার মা আমিনা বলল, কি কথা? আমার নবীজি বলে, মা, আজকে যখন আমি খেলাধুলা করার জন্য গেলাম, সকলের আব্বা আসলো, সকলকে কোলে উঠে নিয়ে গেল, সকলকে চুম্বন করলো, সকলের হাত ধরে নিয়ে গেল, কিন্তু মা, আমার আব্বা কেন আসলো না? আমাকে কেন কোলে নিল না? আমার কপালে কেন চুম্বন করলো না? মা গো, আমার আব্বা কোথায় আছে একটা বার বলো। যেমন এই কথা শুনেছে, আমার আমিনা 2 চোখ দিয়ে যেন পানি ঝরে গেছে, আমার আমিনা 2 চোখ দিয়ে যেন পানি ঝরতে লেগেছে। আমিনা আল্লাহ দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে আমার বাপের, আজকে আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মওত হয়ে গেল না? আল্লাহ, আজকে আমার সন্তানকে কেমন করে বলবো আমার স্বামী নাই, তার আব্বা জগতের মধ্যে বেঁচে নয়? আজকে যখন বলবো তার আব্বা জগতের মধ্যে বেঁচে না, তার সে সহ্য করতে পারবে না, তার চোখের পানি আমি না সহ্য করতে পারবো না। আমার মা আমিনা বলে, মুহাম্মদ, তোমার আব্বা মাকামে আবওয়ায় আছে, তোমার আব্বা এখনো পর্যন্ত আসে না। নবী আমার বললেন, মা গো, আমার আব্বা কি তবে আসবে না? আমিনা অঝর নয়নে কান্দিয়া কান্দিয়া আমার দয়ার নবীকে বলতেছে, বেটা রে, আজকে তোমার আব্বা কেমন করে আসবে? তোমার আব্বা তো জগতে না, তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। বেটা মুহাম্মদ, আজকে তোমার আব্বা তোমাকে গোসল দেবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিবে না, আজকে তোমার আব্বা তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে না, আজকে তোমার আব্বা আজকে তোমাকে নিয়ে বাজারে যাবে না। আরে আমার বাবারা, যাদের আব্বা থাকে না তাদের মাথার ছায়া থাকে না, যারা আব্বা না তারা জীবন যাপন দুনিয়ার মধ্যে কেমন করে করেছে তারা একমাত্র জানে। যাদের আব্বা আছে তাদের বড় সম্পদ আছে, তাদের কোনো অসুবিধা নাই। আরে আমার যুবক ভাইরা, আজকে তোমার বাপ থাকতে তোমার বাপের মূল্য দাও। তোমার বাপ যেই দিন থাকবে না, তুমি সেই দিন বুঝতে পারবে যে তোমার বাপ তোমার জন্য কি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য কি ছিল? আজকে বাপ থাকতে বাপকে সম্মান করো, ইজ্জত করো। আমার দয়ার নবী যখন শুনলেন আব্বা নয়, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমিনা কে বলে, মা গো, আমার আব্বা নাই, তুমি আগে বলো না। ও গো মা, আজকে আমার আব্বা না, আব্বা আমাকে আর কোলে নেবে না, আমি জানলাম বুঝলাম। তবে মা গো, আজকে আমার আব্বা কোথায় আছে? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার আব্বা যা ওই মাকামে আব্বা আরাম করতেছে। নবী আমার বলে, মা
আজকে ওই মাকামে আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার আব্বার সঙ্গে আমার আব্বার কবর জিয়ারত করতে চাই। ও মা জননী একবার চলো মাকামে আবওয়ায় ঘুরে আসি। হালিমা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটা শোনো, তোমার আব্বা যেই দিন ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক তোমার দাদা আব্দুল মুত্তালিব, তোমার আব্বা তোমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে অর্ডার না দিলে, আমাকে আদেশ না দিলে আমি এইখান থেকে বাড়িতে পা রাখতে পারবো না। বৌমা কেমন ছিল রে বাবা, দেখো কেমন আদর্শ ছিল, দেখো আজকে আমার মা বোনেরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় নিজের শ্বশুর শাশুড়িকে বলার দরকার মনে করে না। ও বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও গো মা সেইটা আমার উপরে ছেড়ে দাও, আমার দাদার কাছ থেকে আদেশ অনুমতি আমি নিয়ে নেব। আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিবকে যাইয়া বলল, দাদা গো তুমি আদেশ দাও, অর্ডার দাও, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। এই আমার বাবাজি ভাইরা, আজকে কিছু মানুষ বলে কবর জিয়ারত করা যাবে না, আমার নবী নিজের আব্বা জানের কবর জিয়ারত করেছে, আমরা কেন আমাদের আত্মীয়র কবর জিয়ারত করতে পারবো না? আব্দুল মুত্তালিব বলল, এ কথা শোনো, তুমি যখন যাবে বাধা দিব না, তোমার মা যখন যাবে বাধা দিব না, তবে একটা কথা শুনে নাও, তোমার মায়ের যেই দিন বিবাহ হয়ে যায় সেই দিন মদিনা থেকে মক্কা এসে যায়, আর জীবনে মদিনায় যাই নাই, যখন মাকামে আবওয়ায় যাবা একবার মদিনাতে যাইও, আর আব্দুল ওয়াহাবের সঙ্গে সাক্ষাৎ করে নিও, তোমার নানার সঙ্গে দেখা করে নিও, তোমার মাকে তোমার নানাকে দেখায় দিও, তারপরে মাকামে আবওয়া দিয়ে বাড়ি ফিরিও। সকালবেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কিছু জামা কাপড় নিলা আর কিছু খাবার নিয়ে পুটলা বেঁধে নিলা, এই দিকে উটের পৃষ্ঠে চাপবে, আব্দুল মুত্তালিব যেন ডুকরে ডুকরে কাঁদতেছে। আমার মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, ও আব্বা জান আপনি কেন এইভাবে কাঁদেন? আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন আমি মদিনায় যাব না, মাকামে আবওয়ায় যাব না। আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা আমি তোমার যাওয়ার জন্য কাঁদি না রে মা, আমি মোহাম্মদকে না দেখলে থাকতে পারি না, এই জন্য মোহাম্মদ যায় আমি আমার পোতার মোহাম্মতে কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমিনা যাও যাও যাও, একজন দাসীকে সঙ্গে দিয়ে দিলাম, তোমাদের যেন কোনো অসুবিধা না হয়, তবে আমিনা 5 দিনের বেশি যেন দেরি করিও না। আমিনা বললে, আব্বা গো 5 দিনের আগেই ফিরে আসবো। উটের পৃষ্ঠে চেপে গেলে, উটের লাগামখানা যেন টান দিলে, ওই উট যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে। ওই উট মদিনার দিকে রওনা হয়ে গেলে, কারণ সোনার মদিনা একবার যার যেতে মন চায়, একবার যার ইচ্ছা হয়ে যায়, ওই মদিনার মতো শান্তি কোন জায়গায় পাওয়া যায় না, কোন জায়গা ওই শান্তি যেন আসে না। এই জায়গার নামটাই হলো সোনার মদিনা। ও বাবা যে ভাইরা, ওই উটের পৃষ্ঠে চাপিয়া মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল। মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাওয়ার পরে এবার বাবা যে ভাইরা, এবার আব্দুল ওয়াহাবের বাড়ির কাছে দাঁড়িয়ে গেছে। ওই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি না, ওই জায়গায় ঘর না, দাঁড়িয়ে আছে। এবার দেখছে মহিলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মদিনার মানুষেরা গুটি গুটি পায়ে কাছে আসছে। এখন আপনার গ্রামে নতুন মানুষ যদি দাঁড়ায়, আপনি কে জিজ্ঞাসা করবেন কি না, কে গো তুমি, বাড়ি কোথায়, কি ব্যাপার, নতুন দেখছি। মদিনার মানুষেরা আমিনার সম্মুখে এসে বলে, ও মহিলা এই জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার? আমিনা বলতেছে, মদিনাবাসীরা শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, সে কোথায় আছে বলতে পারবে? বলে আব্দুল ওয়াহাব তো আর বেঁচে নাই। বলে তার বিবি, বলে তার বিবিও বেঁচে না, তার একটা কন্যা ছিল, মক্কায় বিবাহ হয়ে যায়, সে কোনদিন মদিনায় আসে না। আমিনা দুই
চোখের পানি ছেড়ে দিয়া মক্কাবাসী মদিনাবাসীদের বলে, মদিনাবাসীরা আজকে যে মহিলা বিবাহ করে মক্কায় চলে গেছে ওই মহিলা আর মদিনায় আসে না। তোমরা হয়তো জানো না আজকে ওই মহিলার স্বামী জগতের মধ্যে নাই। আজকে ওই মহিলা বড় একা। আজকে 6 বছরের সন্তান লইয়া মদিনায় এসেছে তার আব্বা মাকে দেখার জন্য। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলাটাই হলো আব্দুল ওয়াহাবের কন্যা মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটাই হলো মা আমিনা। আজকে আমি আব্দুল ওয়াহাবের কন্যা। এবার মদিনাবাসীরা বলল, আমিনা আজকে এতদিন পরে তুমি এসেছ। বলে, শোনো গো, আজকে আমার স্বামী ইন্তেকাল করেছে। আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা, আমার সন্তান গর্ভে ছিল। আমি কেমন করে আসব? আমি আসতে পারি না। তবে আব্বা নাই মা নাই, আমার মদিনায় আর থাকা হবে না। মদিনাবাসীরা বলল, শোনো আমিনা, তোমার মা নাই তোমার আব্বা নাই তো কি হয়েছে? যতদিন তোমার মন চাই মদিনায় থাকো, আমরা তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গ্রামের মানুষের কোন মেয়ের বিবাহ হয়েছে অন্য দেশে, তার মা নাই বাপ নাই ভাই নাই আত্মীয় স্বজন নাই, সে যদি আপনার দেশে আসে আপনি কি তাড়াইয়া দিবেন? দিবেন না। তবে বাবাজি ভাইরা, ওই মদিনার মানুষেরা ভালো, মদিনার মানুষের চরিত্র ছিল ভালো। এই জন্য সোনার মদিনার মতো শান্তি আর অন্য কোথাও পৃথিবীর বুকে পাওয়া যায় না। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা। আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজিরাও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ জানো প্রত্যেকে একবার না একবার মদিনা যাওয়ার তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই আমার বাবাজি ভাইরা, মদিনাবাসীরা বলল আমিনা, আজকে তোমার আব্বা নাই তোমার
মা নাই তো কি হয়েছে, আমরা যতদিন পর্যন্ত আছি তোমার মন যতদিন চায় এই মদিনায় তুমি থাকতে পারো, অসুবিধা নাই। আমিনা 3 দিন পর্যন্ত ছিলেন। 3 দিন পরে দাসী ডাক দেয়া বলল, আমিনা 3 দিন হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো চলো মাকামে আবওয়া দিয়ে মক্কায় চলে যেতে হবে। যেহেতু আব্দুল মুত্তালিব 5 দিনের বেশি করতে মানা করেছে। সঙ্গে সঙ্গে আমিনা পুটলি বেঁধে নিয়ে উটের উপরে চেপে গেলেন। চেপে যাওয়ার পরে মদিনাবাসীরাকে বলছে, মদিনাবাসীরা আমি আর মদিনায় থাকতে পারবো না, আল্লাহ যদি হায়াতে রাখি আমি আবার পুনরায় মদিনায় চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মদিনাবাসীরা বলল, আমিনা তুমি সময় পাইলে মদিনা আসবে, তোমার দরওয়াজা খোলা, অসুবিধা নাই। আমার নবীজিকে মদিনাবাসীরা যেহেতু মদিনায় তার নানার বাড়ি, নাতিকে ভালোবাসে, মদিনার মানুষেরা আমার নবীকে ভালোবাসতে। আরে বাবা যে ভাইরা আমার আমিনা ওটের পেস্টে চাপিয়া একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কন্যা আপনার কন্যা, আমার বোন আপনার বোনের যখন বিয়ে দিয়ে দেন, জামাই নিয়ে যখন বাপের বাড়িতে বেড়াতে আসে, 3 দিন পরে 10 দিন পরে 11 দিন পরে যখন ওই মহিলা বরকে নিয়ে স্বামীকে নিয়ে যখন বাড়ি থেকে বাইরে হইয়া যখন শ্বশুর বাড়ি যায়, মা কন্যার সঙ্গে বাহির হয়ে আসে, মায়ের চোখটা পানি জর্জর করে। মা কন্যাকে বলে, বেটি আবার আসিস বেড়াইতে। কন্যা সন্তানের চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই কন্যা বলে, মা যদি এতদিন তোমার বাড়িতে রাখার ইচ্ছাই ছিল তো বিয়ে কেন দিলা? এটা বাবা ওই মেয়ের মনের কথা নয়, এটা হলো আবেগের কথা। কারণ বাপের বাড়িতে লালন পালন হইয়া খাওয়া দাওয়া করিয়া মানুষের মতো মানুষ হইয়া অপরের বাড়িতে বসবাস করতে হচ্ছে, এই জন্য কষ্টে বুকটা ফেটে ওই শব্দটা ওই কথাটা বার হয় প্রত্যেকটা মা বোনের। বাবারে এই জন্য ওই মায়েরা নিজের জন্মস্থান ভুলতে পারে না। শুধু মায়েরা কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই ধনী হোক না কেন, বড় লোক হোক না কেন, কোটিপতি হোক না কেন, গরিব হোক না কেন, বিজনেসম্যান হোক না কেন, চাকরিজীবী হোক না কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মাওত, 2য় নম্বর হলো জন্মস্থান, আর 3য় নম্বর হলো পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত জালসা কমিটি বক্তা জনাব আয়ুব আলী নিজামী, উত্তর দিনাজপুর। জোরে বলি জিন্দাবাদ। এই দেখেন আপনাদের তরুণ ও তাজা যুবক বক্তা এসে হাজির হয়ে গেছে। আমি তো বুঝলেন বুড়া বক্তা, বুঝলেন না? দেখে যদিও মনে হয় যে হয়তো জোয়ান হয়ে আছে, কিন্তু আমি বাবা জোয়ান লয়, আমার বয়স মোটামুটি 30 থেকে 35। যে মোবাইলে দেখলে তো মনে হবে না হলে 45-50 হবে, আর যখন পাঞ্জাবি গাইতে দেখবেন তখন মনে হবে যে 25-26 হবে। মানে আমাদের দেশ যখন পরিবর্তন হয় বয়সও পরিবর্তন হয়। কথা বুঝলেন না? আচ্ছা, মানুষের পোশাকে মানুষের চেহারার পরিবর্তন হয় কি হয় না? হয়। বাবজি এখন এক পোশাকে আছে, এক বয়স লাগছে, যখন নেমে যাবো পোশাক খুলে দেবো এক বয়স। আমাদের এই ভাইয়ের বয়স আমাদের চাইতেও অনেক ছোট। কথা বুঝলেন না? উত্তর দিনাজপুর বাড়ি, ভালো বক্তা শুনে তারপরে আপনারা যাবেন। আসেন, আমি একটুখানি মাকামে আবওয়ায় যেহেতু যাবো বলেছি, যাওয়ার পরেই ছেড়ে দেবো। বাবজি বক্তা চলে আসলে আমার বক্তব্য আগাই না, একটু পাইকারি মেরে চলে গিয়ে ছেড়ে দেবো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ। আমার বাবাজি ভাইরা, মানুষ জীবনে 3টা জিনিস বলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো আপনার জন্মস্থান, 3য় নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। কারণ মদিনা ভোলা যায় না, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু
কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, আমার অন্তরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বক্তব্য আমি আর আগে আগাচ্ছি না, মাকামে আবুয়াতে আর যাব না, কারণ গেলে পরে দেরি হয়ে যাবে। বক্তা চলে এসেছে, সময়ও আমার শেষ হয়ে গেছে। বাবা, আজকে আমরা জালসা যেমন শুনবো তেমনি আমরা পালন করার চেষ্টাও করব।